সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। শিশু থেকে বৃদ্ধ আজ সবার প্রিয় খাবার হয়ে আসছে বিরিয়ানি। আর সেই সুযোগে দেদার বিরিয়ানির নামে বাসি পচা এমনকি পোকাযুক্ত মাংস দেদার বিক্রি হচ্ছে বেলদা এলাকায়। সোমবার এক বিরিয়ানি দোকানের মাংসের মধ্যে পোকা পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। যদিও দেদার অস্বাস্থ্যকর খাবার বেলদা শহরে বিক্রি হলেও দেখার কেউ নেই। শিশু থেকে বৃদ্ধ আজ সবার প্রিয় খাবার হয়ে আসছে বিরিয়ানি। আর সেই সুযোগে দেদার বিরিয়ানির নামে দেদার বাসি পচা এমনকি পোকাযুক্ত মাংস ও দেদার বিক্রি হচ্ছে বেলদা এলাকায়। সোমবার এক বিরিয়ানি দোকানে মাংসের মধ্যে পোকা পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। যদিও দেদার অস্বাস্থ্যকর খাবার বেলদা শহরে বিক্রি হলেও দেখার কেউ নেই। উল্লেখ থাকে, বর্তমান প্রজন্ম ভাত পান্তা মুড়ি ছেড়ে বিরিয়ানি, চিকেন চাপ সহ নানা মুখরোচক ও খাবারের দিকে ঝুঁকছেন। আর তার ফলে বাইরে থেকে বেলদা শহরে বাড়ি ভাড়া নিয়েই ব্যবসা দেদার করছেন কিছু কিছু মানুষ। আবার কিছু কিছু দোকান এক মাসের মধ্যে বন্ধ করে দিতে হচ্ছে। বেলদা বাসস্ট্যান্ড এলাকায় দেদার বিরিয়ানি দোকান রয়েছে কয়েকটি। কারোর বেশি বিক্রি তো কারোর কম বিক্রি হচ্ছে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের দেখা যেত বই ব্যাগের মধ্যে মাংসযুক্ত বিরিয়ানি ভরে দেদার বাড়ি ফিরতে। সোমবার বেলদা বাসস্ট্যান্ড এলাকায় এক বিরিয়ানি দোকানে এক ক্রেতা বিরিয়ানি খেতে গিয়ে দেখেন মাংসের মধ্যে পোকা কিলবিল করছে। তিনি প্রতিবাদ করেন এবং হাঁড়ি ভর্তি বিরিয়ানি ড্রেনে ফেলা করান। তবে দীর্ঘদিন ধরে বাসি মাংস রেখে পরের দিন নতুন করে বিক্রি করে চলছেন বহু দোকানদার। আর তা দেখবে কে? লাল শালুতে বিরিয়ানি হাঁড়ি বাঁধা রয়েছে হামেশাই চোখে পড়ে। তবে শুধু বিরিয়ানি নয়, বহু তেলে ভাজা দোকানেও পাম তেল দিয়ে চপ পকোড়ি ভাজায় মানুষের স্ট্রোক দেখা দিচ্ছে। বেলদা শহরে দেদার এই অস্বাস্থ্যকর খাবার বিক্রি হলেও দেখার কেউ নেই। বাসি পচা খাবার প্রতিনিয়ত বিক্রি করছে বেলদা এলাকায়। তাই বিরিয়ানি খাওয়ার আগে দেখে নিন, নিজেদের শিশুকে খাওয়ান, এই দাবি করছেন সাধারণ মানুষ। তারিখ রয়েছে সরকারি জায়গা খালি করার শেষ দিন। সেই মতো সোমবার দেখা গেল বেলদা বাসস্ট্যান্ড এলাকায় নিজ নিজ উদ্যোগে দোকান ভাঙতে। তবে ব্যবসায়ীদের কিছু জনের ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধে। 17 তারিখ হয়েছে সরকারি জায়গা খালি করার শেষ দিন। সেই মতো সোমবার দেখা গেল বেলদা বাসস্ট্যান্ড এলাকায় নিজ নিজ উদ্যোগে দোকান ভাঙতে। তবে ব্যবসায়ীদের কিছু জনের ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধে। উল্লেখ থাকে, বেলদা বাসস্ট্যান্ড হওয়ার জন্য যানজট মুক্ত করতে নতুন করে চওড়া রাস্তা হবে। সেই জন্য পূর্ত দপ্তর মাইকিং করে 17 ডিসেম্বরের মধ্যে খালি করার কথা বলে দিয়েছেন। সেই মতো কিছু ব্যবসায়ী তা শুরু করে দিয়েছেন। এরপরেও কিছু ব্যবসায়ী তা ভাঙছেন না। পরবর্তীকালে তাদেরও ভাঙতে হবে। বেলদা বিডিও অফিসের বাইপাস থেকে বেলদা বাসস্ট্যান্ড এলাকা খালি করার জন্য নির্দিষ্ট মাপও দেওয়া হয়েছে। সেই মতো জায়গা খালি করে দিতে হবে। তবে এলাকার বিধায়কের চেষ্টায় কোনো ব্যবসায়ীকে উচ্ছেদ করা হচ্ছে না। সবাইকে ছোট ছোট জায়গা করে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। দীর্ঘ কয়েক দশক ধরে রাস্তার ধারে যারা ব্যবসা করে আসছেন তাদেরকে একেবারে উচ্ছেদ করতে তাদের পরিবার কোথায় যাবে, এই কথা বিধায়ক ভেবে তিনি নিজ উদ্যোগে কিছুটা কমিয়ে ভাঙার কথা বলেছেন। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী নেতা সাধারণ সদস্যদের ভুল বার্তা দিয়ে বলেছে সোমবার সকালে বিতর্কে জড়িয়ে পড়েন তারা। যদিও পরে তার সমাধান হয়। তবে শুধু বেলদা নয়, ঠাকুরচক খাকুরদাতেও একইভাবে ভাঙার কাজ চলছে জোর কদমে। ফলে বহু মানুষ সমস্যায় পড়বেন এই এলাকায়। কনকনে ঠান্ডার মধ্যে 6 নম্বর জাতীয় সড়কে গাড়ির চালকদের গাড়ি দাঁড় করিয়ে চা বিস্কুট খাওয়ালো পুলিশ। এই ঠান্ডায় গাড়ি চালকদের চোখ যাতে জড়িয়ে না যায় তার জন্য এই দাওয়াইয়ের ব্যবস্থা করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। কনকনে ঠান্ডার মধ্যে 6 নম্বর জাতীয় সড়কে গাড়ির চালকদের গাড়ি দাঁড় করিয়ে চা বিস্কুট খাওয়ালো পুলিশ। এই ঠান্ডায় গাড়ি চালকদের চোখ যাতে জড়িয়ে না যায় তার জন্য এই দাওয়াইয়ের ব্যবস্থা করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। কারণ শীতকালেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটতে দেখা যায়। 6 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে গাড়ি দাঁড় করিয়ে চালকদের চা বিস্কুট খাইয়ে নিদ্রায় রাশ টেনে সজাগ করে তোলার উদ্দেশ্যে ঝাড়গ্রাম থানার পুলিশ রাতের অন্ধকারে ঠান্ডার মধ্যেও এই কাজ করছে। যা দেখে খুশি গাড়ির চালকরা পুলিশকে সাধুবাদ জানান। রাতের রাজপথে পথ নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের জীবন রক্ষায় পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানান ঝাড়গ্রামের মানুষজন। এই যে ঠান্ডায় থাকবে না, ঝাড়গ্রাম থানা থেকে দেওয়া হচ্ছে, বুঝলো তো চাপ।
बाबू गाड़ी आपको थोड़ा एक मिनट একটু চা খেয়ে যান যাতে না ঘুম লাগে বুঝলেন তো ঝাড়গ্রাম থানা থেকে দেওয়া হচ্ছে ঝাড়গ্রাম থানা থেকে যাতে না ঘুম টুম লাগে বুঝলেন তো ঘুম না লাগে বা আরেকটা দিবে दे बिस्कुट दो बिस्कुट চা খান ঝাড়গ্রাম থানা থেকে দেওয়া হচ্ছে যাতে না ঘুম টুম লাগে ঠান্ডা লাগে বুঝলেন তো ঠিক আছে তো চা খান হ্যাঁ চা খেয়ে তারপরে গাড়ি চালান বুঝলেন তো যাতে ঘুম না লাগে আর কি বুঝলেন দাঁড়াতে बिस्कुट रेडी कर रखो এই যে ঠান্ডায় রাখবে না ঝাড়গ্রাম থানা থেকে দেওয়া হচ্ছে বুঝলে তো চাপ দাঁড়াও চা খেয়ে যাও চা ঠান্ডা লাগছে না চা দিচ্ছি আরে যাও নিয়ে আর কি আরে ঝাড়গ্রাম থানা থেকে এসছি বুঝলে তো চা খাবো এখানে বুঝলে তো কাপটা না আছে তো এই নাও এই এখানে আমাদের এখানে চা দিল বিস্কুট দিল খালি গাড়ি এই চার বিস্কুট ধরা আছে কিসের জন্য চা বিস্কুট খাওয়াচ্ছে ঠান্ডার জন্য বলছে তো ঠান্ডাও পড়ে যেত প্রচুর ঠান্ডা হ্যাঁ প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডা তো প্রচুর আছে এর আগে কখনো পুলিশ এইভাবে চা দিয়েছে রাস্তায় না এর আগে তো জীবনে প্রথমবার 2004 থেকে প্রথমবার তো পেলাম চা অবাক লাগছে ধন্যবাদ জানালাম কোথায় যাবে কোথায় খালি গাড়ি আছে এখানে ডাউনলোড করবো আচ্ছা পুলিশ কি করছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে নিয়োগ দুর্নীতি থেকে বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে হাসপাতালের গেটের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ বসলো ঝাড়গ্রাম হাসপাতাল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা ইউনিয়নের তরফ থেকে কোভিড এর সময় গ্রামাঞ্চল থেকে যুবক যুবতীদের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছিল এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন হসপিটাল থেকে লোক নিযুক্ত হলে এই কোভিড কর্মচারীরা অগ্রাধিকার পাবেন কিন্তু বাস্তবে তা হয়নি মানতে হবে দাবি মানতে হবে হুঁশিয়ার এই হাসপাতাল কর্তৃপক্ষ হুঁশিয়ার হাসপাতাল কর্তৃপক্ষ হচ্ছে কেন হাসপাতাল কর্তৃপক্ষ জবাব দাও জবাব তোমায় দিতেই হবে তোমায় দিতেই হবে আমাদের হসপিটালে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে যেসব দুর্নীতি চলছে এই দুর্নীতির জন্য আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি জানিয়েছি হ্যাঁ সেটা কোনো কাজ দেয়নি তার জন্য আমরা কিছু আমাদের দাবি আছে ওই দাবিগুলো নিয়ে অনির্দিষ্টকালের জন্য আমরা শান্তিপূর্ণ অবস্থান এবং ধর্ণা আমরা এই সুপার অফিসের সামনে বসতে ইচ্ছুক এবং আমরা চাইব যে হাসপাতাল কর্তৃপক্ষ যাতে আমাদেরকে সাথ দেয় এটা এই আমাদের ধর্ণা যে মঞ্চটা যাতে শান্তিভাবে আমরা চালাতে পারি এবং আমরা চালাবো এটা অনির্দিষ্টকালের জন্য যতদিন না আমাদের আদায় হচ্ছে ততদিন আমরা এই গেটের সামনে বসে থাকবো
আপনি কোভিড টেস্ট করে মানে কোভিডের ইয়েগুলো করে ঘুরছে কেন? কোভিডের ব্যাপারটা মানে আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি যে কোভিড কালে কি পরিস্থিতি ছিল। আমাদের টাউনের ছেলেরা যারা একটু শিক্ষিত তারা ছুটে পালিয়ে গেছেন, এই যারা নিচু স্তরে কাজ করছিলেন কন্ট্রাক্টরের আন্ডারে। ওই টাইমে গ্রামের থেকে কিছু লোকজন নিয়ে এসে তাদেরকে কাজ দেওয়া হয়েছিল। তারা আমাদের সমাজকে বাঁচিয়েছে, তাদের জন্য আমাদের আজকে সমাজ বেঁচেছে। অনেক মানে তারা পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে এখানে তারা সার্ভিস দিয়েছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি কোনো কাজের সুযোগ আসে প্রথম অগ্রাধিকার এই কোভিডের ছেলেমেয়েরা থাকবে। উনি বলেছিলেন, আমরা ওই জন্যে ওনাকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম। এটা ডেবরার বালিচকে সোমবার থেকে শুরু হলো আদি বালিচক উৎসব 2024। এই মেলা উৎসব 15 ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। এবার এই উৎসব 22 বছরে পদার্পণ করলো। ডেবরার বালিচকে সোমবার থেকে শুরু হলো আদি বালিচক উৎসব 2024। এই মেলা উৎসব 15 ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। এবার এই উৎসব 22 বছরে পদার্পণ করলো। 2023 সালে যখন উৎসব শুরু হয় সেই সময় ভোগপুর মাঠে মেলা বসত। এখন মেলার আকার বড় হওয়ায় মেলা উৎসব হয় বালিচক ভজহরি বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতিদিনই মেলা প্রাঙ্গণে ভিড় উপচে পড়ে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উৎসব কমিটির কর্ণধার প্রদীপ কর। 2003 সালে কাশীনাথ ঘোষ, উৎপল সুর, তারক ঘোষ, রামকৈল্লা সহ এক ঝাঁক যুবককে সঙ্গে নিয়ে তিনি এই মেলার পথচলা শুরু করেন। এই মেলা ডেবরার মানুষের মনে জায়গাও করে নিয়েছে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, কর্মাধ্যক্ষ আশিস সুদাইত, প্রাক্তন বিধায়ক সেলিমা বিবি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষবৃন্দ সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকবৃন্দ। মানুষ হিসেবে আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় মানুষ প্রদীপ কর মহাশয়কে। সবাই মিলে একটা জোরে হাততালি। মঞ্চ হিসাবে গড়ে উঠবে এই বালিচক আর ডেবরা। তারই পাশাপাশি 23 তারিখ অব্দি এই উৎসব চলবে। প্রখ্যাত শিল্পীরা আসবেন, বিভিন্ন রকম শো থাকবে, উপভোগ করুন। শীতকালটা ভারী সুন্দর। আপনারা সাজুগুজু করে আসেন, আমরাও সাজুগুজু করি, কিন্তু প্রদীপ বাবুকে বলবো দরিদ্র মানুষদের কিছু কম্বল টম্বলের ব্যবস্থা করবেন, শীত বস্ত্র আর কম্বল এটা দেবেন। পঞ্চায়েত সমিতিকে বলছি, বিডিও সাহেবকে বলছি, এই দিকটাও নজর রাখবেন সবাই মিলে। ডাক্তার বাবু আছেন সুপার স্পেশালিটি হাসপাতালে। এই সুপার স্পেশালিটি হাসপাতাল এই জেলার জন্য সর্বশ্রেষ্ঠ হাসপাতাল হিসাবে চিহ্নিত হয়। ডেবরা ক্রীড়া চর্চার প্রসার ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ডেবরা বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির। গত 23 নভেম্বর শনিবার ডেবরা হরিমতি হাই স্কুল ময়দানে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। এই টুর্নামেন্ট চলে গতকাল 15 ডিসেম্বর রবিবার পর্যন্ত। প্রতি শনিবার এবং রবিবার বিকেলে এই খেলা দেখতে পান ক্রীড়া প্রেমী দর্শকরা। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের 16টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয় বলে জানান বিধায়ক হুমায়ুন কবির। এরপর বেস্ট স্ট্রাইকার ঝাড়গ্রাম পিএসএর 17 নম্বর জার্সি বেস্ট স্ট্রাইকার দিচ্ছে অঞ্চলের প্রধান জগন্নাথ মোলা। এরপর আমরা ডেকে নেব এরপর বিবেকানন্দ তুলে দিচ্ছেন বিবেকানন্দ মুখার্জি। এরপর
বিক্রয় দিচ্ছেন 100 গ্রাম মতো। আমি দুটো টিকি ঝাড়গ্রাম এসছে অন্নপূর্ণা এন্টারপ্রাইজ। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।